অনেক হাজার বছর আগে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হয়। অসুররা শক্তি বাড়িয়ে স্বর্গরাজ্য দখল করতে চায়। অসুরদের শক্তি দিন দিন বেড়ে যেতে লাগলো। দেবতারা বারবার যুদ্ধে পরাজিত হয়ে গভীর চিন্তায় পড়ে গেল। দেবতাদের নেতা হিসেবে সবার আগে এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি স্বর্গের রাজা, দেবতাদের শক্তিশালী সেনাপতি এবং বজ্রের অধিপতি। ইন্দ্র যুদ্ধক্ষেত্রে আসেন, তার বিশাল সাদা হাতি আইরাবাতার উপর চড়ে। এই হাতি স্বর্গের সবচেয়ে শক্তিশালী ও পবিত্র প্রাণী। অসুররা স্বর্গ আক্রমণ করে, তখন দেবরাজ বাগলতে আকাশে গর্জে ওঠে এবং অসুররা ভয়ে পিছিয়ে যায়। স্বর্গলোকের মাঝখানে এক বিশাল রাজসভা বসেছে। সেখানে উচ্চ সিংহাসনে বসে আছেন দেবতাদের রাজা ইন্দ্রা। তার সামনে সারি করে বসে আছেন সব শান্ত ও গম্ভীর কথা আছে। স্বর্গের রাজসভায় বসে দেবরাজ ইন্দ্র গভীর চিন্তায় পড়ে গেলেন। অসুরদের শক্তি এত বেড়ে গেছে যে স্বর্গরাজ্য এখন বড় বিপদের মুখে। এখন আমাদের শক্তিশালী সাহায্যের দরকার। তাই সব দেবতাকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন তারা যাবেন ভগবান বিষ্ণুর কাছে। হ্যাঁ, আমার নির্দেশ শোনো, আমরা সকলে মিলে একসাথে কাজ করব। শক্তি ফিরে পেতে হলে তোমাদের সমুদ্র মন্থন করতে হবে। সেই মন্থন থেকে বের হবে অমৃত, যা দেবতাদের আবার শক্তিশালী করে তুলবে। বিষ্ণুর উপদেশ শুনে দেবরাজ ইন্দ্র শব্দ নতুন আশা বলে। তারপর তারা শান্ত মনে স্বর্গলোকের দিকে ফিরে গেলেন। আবার দেবতাদের সভা বসে এবং সবাই সমুদ্র মন্থনের প্রস্তুতি নিতে শুরু করলো। পরবর্তী পর্বে দেখুন সমুদ্র মন্থনের আশ্চর্য কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন